আপনি যে কারণে ইন্ডিয়াকে ঘৃণা করেন, বাংলাদেশ যদি ইন্ডিয়ার মতো হয়ে যায়, জাস্ট নামটা ডিফারেন্ট, তাহলে কি ওনার লাভ আছে? ওরা হিন্দু ধর্ম বলে মারপিট করতেছে, মুসলমানদেরকে জুলুম করতেছে, আপনারা মুসলিম ধর্ম বলে এখানে জুলুম করতেছেন। এখানে আমি যে জন্য আসছি, আমি কোনো ধর্ম বা এটা তো আছেই, আমি জাস্ট একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আসছি। এখানে আমার কনসার্নের জায়গাটা হচ্ছে এই যে ধর্মের নামে যে মব, এই যে এগুলো করতেছে, এই যে একটা মানুষকে পুরাই মেরে ফেললো, এই যে বিভিন্ন জায়গায় মব করে মানুষকে, একটু কিছু হইলে শুনলে ভুয়া নিউজ শুনে হাজার হাজার মানুষ এসে মেরে ফেলতেছে। সেই জায়গায় আপনারা তো দেখলেন সবাই ভিডিও ছবিওয়ালা এক জায়গায় সবাই ধর্মীয় অপমান করছে, একটা নির্দিষ্ট ধর্মের, আমাদের ধর্মের, তারপর কোনো অ্যাকশন নেয় নাই। এখন এটা করছে, এখন এটা যদি হতে থাকে, সমস্যাটা কী হবে জানেন? সমস্যাটা শুধু হিন্দুদের হবে না, সমস্যাটা হবে পুরো বাংলাদেশের। কারণ এই যে এগুলো যে করতেছে, এগুলো কিন্তু মিডিয়াতে বা নিউজে এগুলো কিন্তু যাচ্ছে, বিভিন্ন দেশের মানুষ এটা দেখতেছে। তার ফলে বাংলাদেশের যে ইমেজ, এই ইমেজটা কেমন হইতেছে? বাংলাদেশের ইমেজ কিন্তু আর সাধারণ মানে বাংলাদেশ ফ্রেন্ডলি দেশ, ইলিশ মাছের দেশ, এই যে মঙ্গল শোভাযাত্রার দেশ, এটা হিসেবে কিন্তু আর পরিচয় পাচ্ছে না। পরিচয় পাচ্ছে উগ্র একটা দেশ, যেখানে সবাই অশিক্ষিত, সবাই বর্বর, কতগুলো মানুষ বাস করে, যে দেশের 80-90% মানুষ কোনো শিক্ষা দীক্ষা কিছু নাই, জাস্ট বিজনেস ভেঙে ফেলে, বিভিন্ন ইনভেস্টমেন্ট আসলে ওই দোকানপাট ভেঙে ফেলে, কিছু দেখানো লুটপাট করে, জুতা চুরি করে, এই করে সে করে, এগুলো করে। এই যে ইমেজ বাংলাদেশের যে এস্টাবলিশ হইতেছে, এর ফলে ক্ষতি এই যে মূর্খেগুলা, যেগুলো বাঙাল মানে আমরা মানে অশিক্ষিত মূর্খের দল, এদের তো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কারা? যারা ধরেন বাইরে যেতে যাচ্ছে, অস্ট্রেলিয়া যেতে যাচ্ছে, বা বিদেশে ইউএসএ গিয়ে একটা ভালো করতে যাচ্ছে, বা দেশেও বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে যাচ্ছে, এসব ক্ষেত্রে বাংলাদেশ ইস্যু ফেস করবে, যার কারণে বাংলাদেশ আস্তে আস্তে আফগানিস্তানের মতো একটা দেশে পরিণত হবে। এখন আপনারা বলবেন যে আফগানিস্তান তো ভালো ভাই, শরিয়া ভিত্তিক আইন আছে, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু রিয়ালিটি কিন্তু এটা না ভাই। ধর্ম কিন্তু আর আগের মতো আপনি আগের ধর্ম পাবেন না, ধার্মিক মানুষও পাবেন না। এটা ধর্মটা জাস্ট একটা ল্যাডার, বুঝছেন? এই যে সার্বিয়া দেশের নাম শুনছেন তো, সার্বিয়া, স্লোভাকিয়া, ইস্টার্ন ইউরোপ, এখানে এক সময় এরকম একটা ধর্ম মানুষ জাস্ট ইউজ করে। এখন ধর্ম কোনো ইসলামও কোনো ধর্ম, কেউ মসজিদে কয়জন মানুষ যায় ফজর নামাজে, সেরকম আমাদের কোনো ধর্ম, আমি যে প্রতিদিন যে মন্দিরে পূজা করি এমন কিন্তু কিছু না, ঠিক আছে? ধর্মটা এখন মানুষ জাস্ট ইউজ করে, জাস্ট একটা ল্যাডার হিসেবে ইউজ করে। এই যে সার্বিয়ায় এটা কি বলে, লুকা মডরিচ আছে না, লুকা মডরিচ, এদের এই এরিয়াটাতে বসনিয়া একটা দেশ আছে যেখানে মুসলিম প্রধান, বাট এটা ইউরোপের দেশ। এই বসনিয়া, সার্বিয়া এগুলো আগে একসময় একসাথে ছিল। পরে সার্বিয়া একটা নেতা এই যে ইসলাম বিদ্বেষকে ইউজ করে, যে ইসলাম মানে মুসলিম মানুষ এখানে কেন থাকবে, এদের বিরুদ্ধে সবাই জেগে উঠো, এরকম বলে জাস্ট ধর্মকে ইউজ করে পুরা দেশটাকে ভাগ করে দিয়ে কতগুলো মুসলিম মারা গেছে, একটা যুদ্ধ হয়েছে। সেম জিনিস আপনারা যে মোদিকে যে ঘৃণা করেন, ইন্ডিয়াকে যে ঘৃণা করেন, কেন করেন? মোদি কিন্তু এই কাজটা করে, যে ধর্মভিত্তিক যে এই যে পলিটিক্স, এটা কিন্তু মোদি কিন্তু খুব বড় ধার্মিক, মোদি কিন্তু আমাদের হিন্দুদের ত্রাণ করতে এরকম কিছু না, ও জাস্ট ধর্মকে ইউজ করতেছে। আর ইন্ডিয়ার বলচোদা মানুষ, ওরা এই ট্র্যাপে পড়ে। এই দেখেন বিজেপি কত বড় একটা দেশ বানাই ফেলছে, ওখানে মুসলিমদেরকে গরু কাটতে দেয় না, কিছু করতে দেয় না, ধর্ম পালন করতে দেয় না। বাংলাদেশে আপনার যেটাকে ঘৃণা করেন, আপনারা একটু মাথা দিয়ে চিন্তা করেন, শুধু ধর্ম অনুভূতি, শুধু অনুভূতি আছে, আমি মুসলিম বললে সেখানে যে ঝাঁপাই পড়বো, মারে ফেলবো, কিছু দেখবো না, এটা করলে তো হবে না ভাই। আপনি যে কারণে ইন্ডিয়াকে ঘৃণা করেন, বাংলাদেশ যদি ইন্ডিয়ার মতো হয়ে যায়, জাস্ট নামটা ডিফারেন্ট, তাহলে কি ওনার লাভ আছে? ওরা হিন্দু ধর্ম বলে মারপিট করতেছে, মুসলমানদেরকে জুলুম করতেছে, আপনারা মুসলিম ধর্ম বলে এখানে জুলুম করতেছেন, তাহলে জিনিসটা কি হলো? ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হচ্ছে, ক্ষতি সাধারণ ধর্মে আমাদের বাংলাদেশিদের হইতেছে, সাধারণ মানুষেরই হইতেছে। বাংলাদেশের ইমেজ খারাপ হইতেছে, বিদেশে এখন গেলে বাংলাদেশিদেরকে ঘৃণা করে, মৌলবাদী মনে করে, এখন লাভ টাকার হইতেছে এগুলো করে। আপনারা এই যে একটা বড় একটা গ্রুপ যারা মৌলবাদী শক্তিকে, ডানপন্থী শক্তির যে উত্থান বাংলাদেশে, এটা পারলে কমান। আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার লোক, আমি বলতেছি বিএনপি সরকার এখন যেটা আছে, এটা একটা মিডল প্যাথের সরকার। এই সরকারে বাংলাদেশকে একটা, আপনারা কি চান বাংলাদেশ হিসেবে? আপনারা কি আফগানিস্তান ইসলাম হয়ে কিন্তু ভালো কোনো দেশে এটা কিন্তু হবে না। কারণ আপনি ধরেন টপ 2-3 জন ওরা চাচ্ছে শরিয়া আইন হোক, সব কিছু ভালোভাবে হোক, কিন্তু মানুষ কি এটা মানবে ভাই? মানুষকে আপনি আপনার সুবিধার বাদ দিয়ে আপনি যে ধর্ম পালন করতে বলতে কারো ক্ষতি করতে পারবেন না, আপনি মন্দিরে ভাঙতে পারবেন না। যারা এই যে শ্রীরামের ইয়াতে জুতা মারলো, এরা কি খুব ইসলাম পালন করছে? ইসলামে কোথাও বলা আছে এরকম করতে? বাংলাদেশের মানুষ হলো জাস্ট হাইনার মতো, জাস্ট ধর্মটাকে একটা লেবাস হিসেবে ইউজ করে, ওরা ওদের ইচ্ছা মতো ওদের সুবিধার জন্য যেটা করতেছে। এই যে ডানপন্থী শক্তির যে উত্থান, এটা যদি দমাইতে না পারে, সামনে বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটা লিখে রাখেন।